তো আজ বানালাম আমি সাবুর পায়েস। তো কিছুই না, আমি চলো দেখাই কিভাবে আমি বানাই। সাবুটাকে এমনভাবে ভিজিয়ে রাখতে হবে, তো বলি তো আমি যে ভিজেই শুধু ও ঝরঝরে হয়ে যাবে। তো এইভাবেই আমার সাবুটা ভেজানো আছে কয়েক ঘন্টা আগে। এখানে কড়াই বসিয়েছি, সাবুটাকে ঘি দিয়ে একটু ভেজে নেব, তারপরে দেখাচ্ছি। কড়াই দিলাম ঘি, ঘিয়ের মধ্যে সাবুগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে কমিয়ে আমি সাবুটাকে ভেজে রাখছি। এই আর ভালোভাবেই লো ফ্লেমে রেখে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে রাখবো, তারপরে আমি দুধটাকে রেডি করব। আমি সাবুটাকে নামিয়ে রাখলাম, আর এই কড়াইয়েই এবার আমি দুধটাকে রেডি করে নেব। দুধটা একবার ফুটেই উঠেছে, এবার আমি এই সাবুগুলো দিয়ে দেব। দিয়ে একটু রান্না হতে দেব। সাবু পায়েস একটু পাতলা পাতলাই নামাতে হবে, তার কারণ সাবুটা যখন ঠান্ডা হয়ে যাবে পায়েসটা, তখন আবার একটু জমে যাবে। ওই জন্যই আর রান্না হওয়ার তো তেমন কিছু নেই, চালের মতো সাবু তো নরম হয়েই আছে ভিজে। তো আমি চিনিটা দিয়ে দেবো, ওই জন্য। একটু রান্না হোক, একটু কাজু কিশমিশ দেবো। তো কয়েকটা কাজুগুলোই আগে দিয়ে দিলাম, কিশমিশটা আমি পরে দেব গ্যাসটা বন্ধ করার পর। আমি পায়েসে সচরাচর তাই করি, তার কারণ আমার শাশুড়ি বলতো কিশমিশটা আগে দিলে দুধটা কেটে যেতে পারে, যেহেতু কিশমিশটা টক থাকে। এবার হয়ে এসেছে, কিন্তু বললাম যে একটু পাতলা থাকতেই নামাবো, তার কারণ কদিন আগে আমি করেছিলাম, মা ছিল তখন, খেতে খুব ভালো হয়েছিল। কিন্তু আমি বুঝলাম যে সেদিনও একটু পাতলাতেই আমাকে নামিয়ে রাখতে হতো। ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ ভালোই জমে যাচ্ছে।